আসসালামু আলাইকুম। এসব আমরা কম্বোডিয়া, মেক্সিকো সেসব দেশে দেখতাম, বা আফ্রিকার অনেক দেশে, যেখানে গ্যাংস্টাররা, ইভেন নাইজেরিয়াতে দেখেছি, দক্ষিণ আফ্রিকাতে দেখেছি, মাফিয়ারা এবং তাদের বিশাল সিন্ডিকেট। তারা এমন একটি এলাকা যেখানে তারা এক একটা দুর্গ করে রাখে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সেসব দেশের তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের একটা ব্যালেন্স থাকে, পরোয়াই করে না। আমরা ইন্ডিয়াতেও আছি, ইন্ডিয়াতেও দেখেছি, বিহারে অনেক এলাকা আছে যেখানে আদি গোষ্ঠীগুলোর কারণে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে পারে না, এবং নির্বাচন সব ক্ষেত্রেই ওখানে একটা সাংঘাতিক রকম এইসব গ্যাংদের, গ্রুপদের একটা প্রভাব থাকে। বাংলাদেশে একটা নির্দিষ্ট অঞ্চল এক গ্যাংস্টারদের হাতে, গ্রুপ লিডারদের হাতে, মাদকের হাতে একটা অঞ্চল পরিচিত হয়ে যাবে, যে অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে পারে না এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং সেখানে ঢোকার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী মারা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মারা যায়। এটা অকল্পনীয় একটা সিচুয়েশন, এবং এটা ব্যর্থ সরকারের নজির। ব্যর্থ সরকারকে, সে ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার। সেই সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল, এবং তারা সেসব জায়গায় যেতে পারেনি। সেরকমই একটি হচ্ছে জঙ্গল সলিমপুর। এই জঙ্গল সলিমপুর নিয়ে যে অভিযান, এটা মনে হচ্ছে যে আমেরিকা ইরান অভিযান যেরকম করেছে, এরকম বিশাল বাংলাদেশের র্যাব, পুলিশ, হেলিকপ্টার, আর্ম ক্যারিয়ার গাড়ি, সব কিছু মিলিয়ে, সেনাবাহিনী মিলিয়ে একটা অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করতে অভিযান চালাতে হয়েছে। আমার কাছে একটা বিশাল প্রশ্ন, ওই যে বললাম না, গ্যাংস্টাররা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটা ব্যালেন্স রাখে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে কাউকে মোটা অঙ্কের মাসোয়ারা দেয় প্রতি মাসে। এই জঙ্গল সলিমপুরে যে অপারেশন হয়েছে, অপারেশন প্রথমে এটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে জঙ্গল সলিমপুরে 9 মার্চ 2026 অপারেশন হবে, এই খবর জঙ্গল সলিমপুরে আগেই চলে গেছে। এবং দেখেন, যেখানে ভয়ে আর্মি আসবে, র্যাব আসবে, পুলিশ আসবে, বিজিবি আসবে, সেখানে ভয়ে সন্ত্রাসীদের এলাকা ছেড়ে দেওয়ার কথা, তারা সেখানে কালভার্ট ভেঙে ফেলছে যেন গাড়ি না ঢুকতে পারে, তারা সেখানে ট্রাক ফেলে রাখছে রাস্তার মধ্যে যেন অভিযান চলতে না পারে। পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করা অবস্থা না? খবরটা ছিল এরকম যে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক ভাঙা হলো, কালভার্ট। কোথাও রাস্তার উপর রাখা হয়েছে বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, নালার স্ল্যাবও খুলে ফেলা হয়েছে একটি স্থানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে এবছর এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। মানে কতটুকু তারা সঙ্গবদ্ধ, একটা এলাকাকে কিভাবে তারা ক্যাপচার করে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীদের একটি অংশ, তাই অভিযানের আগে গতকাল রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছে। সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষের রোকন উদ্দিন। ইয়াসিন গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া এক র্যাব কর্মকর্তার হত্যা মামলার প্রধান আসামি। জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় রয়েছে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাহলে আপনারা কল্পনা করে দেখেন যে এদের যোগাযোগ কত শক্ত এবং কতটা ডেঞ্জারাস, যে তারা অলরেডি আগে থেকে খবর পেয়ে গেছে এবং বাংলাদেশের যৌথ বাহিনীর খবর লিক হয়ে যায়। তাহলে এই জায়গায় আপনার কি আশা করার আছে? জঙ্গল সলিমপুরে অভিযান, ড্রোন, হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার। এরপরে অস্ত্র রয়েছে, জানে অভিযান হচ্ছে, তারপরে অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের আলোচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আশপাশের এলাকায় সোমবার ভোর থেকে যৌথ বাহিনীর সাহসী অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি বলেছেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, অস্ত্র উদ্ধারও হয়েছে। অভিযান শেষে এখানে একটি অস্থায়ী ক্যাম্প বসানো হবে। ফলাফল কি? যে অভিযানের খবর আগেই চলে আসে, যে অভিযানে মূল চিহ্নিত সন্ত্রাসীদের ধরা যাবে না, কতটা প্রত্যাশা রয়েছে যে বাংলাদেশের ওই সন্ত্রাসীদের অভয়ারণ্য মুক্ত অঞ্চল সাধারণের জন্য একটা সাধারণ জননিবাস জনপদে পরিণত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।